ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট, যোজনা, প্রকল্প, ছুটি, সমস্ত সরকারি নোটিফিকেশান, সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। পুজোর আগেই বাড়ছে বেতন, কত টাকা পকেটে আসবে, খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মচারীরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামনেই পুজো, আর তার আগেই কিন্তু পকেটে আসতে চলেছে বাড়তি টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু ফের এক দফায় ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় অন্তর্ভুক্ত কর্মচারীদের। তবে কিছুটা মন খারাপ করার মতো কিন্তু আপডেটও সামনে আসছে। ঠিক কী জানা যাচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের। লোকসভা ভোটের আগে কিন্তু ফের এক দফায় 4% ডিএ বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন তারা। এবার কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সুখবর দিতে চলেছে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী মাসেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করতে চলেছে সরকার। যদিও এখনও এই নিয়ে কিন্তু সরকারিভাবে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে এবার মাত্র 3% ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের। ওইদিকে বকেয়া ডিএ মেটানো নিয়ে কিন্তু সাম্প্রতিক জমা পড়েছে প্রস্তাব। সূত্রের খবর, বকেয়া ডিএর প্রসঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র। ওইদিকে কার্যকালীন অধিবেশনে 2 সদস্য সাম্প্রতিক ডিএ বকেয়া নিয়ে কিন্তু সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছেন, এই বিষয়ে সরকার এখনও বিবেচনা করছে না। অর্থাৎ কোভিড-19 মহামারী চলাকালীন থমকে যাওয়া 18 মাসের যে বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ এর মুক্তি দেওয়ার সম্ভাবনা কম। ওইদিকে কেন্দ্রীয় সরকার 2024 সালে সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান 3% বৃদ্ধি ঘোষণা করতে পারে, যা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। ডিএ 50% বেশি বেড়ে গেলেও কিন্তু ডিএ মূল বেতনের সাথে যুক্ত করা হবে না আপাতত। অষ্টম বেতন কমিশন গঠন না করা হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে। নিয়ম মতো বছরে 2 বার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে, সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। এবার কিন্তু 3% নাকি 4% বাড়বে, সেই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে ছিল। তবে কিন্তু ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মাত্র 3% বাড়ানো হতে পারে। যদি 3% ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে পৌঁছাবে কিন্তু 53%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 53%, আরও 3% বৃদ্ধি হয়ে টোটাল কিন্তু 53% বৃদ্ধি হতে চলেছে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক, যখনই নোটিফিকেশন বেরোবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।